হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের প্রাণপ্রিয় নাটক ব্রহ্মচারী স্বামী নাটকের 19তম পর্ব নিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা ব্রহ্মচারী স্বামী নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমরাই সর্বপ্রথম ইউটিউবে আপলোড করে থাকি। ব্রহ্মচারী স্বামী নাটকের 119তম পর্ব কবে আসবে এবং 119তম পর্বে তোমরা কি কি ঘটনা দেখতে পাবে তার সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ব্রহ্মচারী স্বামী নাটকের 119তম পর্বে রয়েছে মজার মজার ধামাকা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে নাটকটি সম্পর্কে সব কিছু তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, চলো দেরি না করে দেখে আসি ব্রহ্মচারী স্বামী নাটকের 119তম পর্বে কি ঘটতে চলেছে। ব্রহ্মচারী স্বামী নাটকের 119তম পর্বে তোমরা দেখতে পাবে যে ঈশার শাশুড়ি সবসময় ঈশাকে কথা শোনায়, আর ঈশার শ্বশুর সবসময় ঈশার পাশেই থাকত। ঈশা যখন কান্না করত তখন ঈশার শ্বশুর ঈশাকে বোঝায়, আর ঈশার শাশুড়ি ঈশাকে কোনোভাবে সহ্য করতে পারত না, কারণ ঈশার শাশুড়ি চাইতো সুরুজের সাথে বিন্দিয়ারই বিয়ে হোক। সুরুজের সাথে ঈশার বিয়ে হওয়ায় সুরুজের মা ঈশার উপর রাগ করে থাকে, আর সুরুজ বিন্দিয়াকে ভালোবাসে মনে মনে। সুরুজের মা ঈশাকে সব সময় কথা শোনায়, আর ঈশা সবসময় সব কিছু সহ্য করে যেত, কারণ ঈশা চায় না তার পরিবারের কোনো ঝামেলা হোক। আর সুরুজ যখন তার ভুল বুঝতে পারে তখন সুরুজের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। ঈশা যখন রাত জেগে অনেক পড়াশোনা করার পরেও পরীক্ষা দিতে পারেনি তখন সুরুজ যায় ঈশার কলেজে, আর সুরুজ প্রিন্সিপালের সাথে অনেক খারাপ ব্যবহার করে। সুরুজ প্রিন্সিপালকে বলে, আমার ঈশাকে অ্যাডমিশন পরীক্ষা দিতেই হবে, আপনারা যেভাবে পারেন তাড়াতাড়ি ব্যবস্থা করুন, আর তা না হলে আপনাদের কারো চাকরি থাকবে না। এসব কথা বলে সুরুজ প্রিন্সিপালকে হুমকি দেয়। ঈশা অ্যাডমিশন পরীক্ষা না দিতে পারায় অনেক কান্না করে, আর সেই কান্না দেখে চুপ করে থাকতে পারেনি সুরজ। ঈশা পরীক্ষা দেওয়ার পরেও ঈশাকে ইচ্ছা করে ফেল করে দেওয়া হয়েছিল। অতঃপর ঈশা যখন জানতে পারে ঈশা ফেল করেনি, ঈশা পাশ করে গেছে, তখন ঈশা তো অনেক খুশি হয়ে গেছিল। ঈশা খুশিতে কান্না করছিল। ঈশা পরীক্ষায় পাশ করার কথা শুনে সবাই আনন্দ করছিল, আর ঈশার শাশুড়ি মন খারাপ করে বসেছিল, কারণ ঈশার শাশুড়ি চাইতো ঈশা পরীক্ষায় ফেল করুক। ঈশার শাশুড়ি ঈশাকে পড়াশোনা করতে দিতে চায় না, আর ঈশা পরীক্ষায় পাশ করার কথা শুনে নাচতে শুরু করে। আর তখনই নাচতে নাচতে ঈশা ও সুরুজের মধ্যে শুরু হয়ে যায় রোমান্টিক মুহূর্ত। অতঃপর কিছুক্ষণ পরে যখন সুরুজের বাবা বাড়িতে আসে তখন ঈশা তার শ্বশুরকে বলে, বাবা, আমি পরীক্ষায় পাশ করেছি। ঈশার শ্বশুর এই কথা শুনে অনেক আনন্দ করে। ঈশার শ্বশুর আনন্দে নাচতে শুরু করে আর ঈশাকে মিষ্টি খাওয়ায়। সুরুজ আর ঈশার দুজনের মধ্যে মিল দেখে সুরুজের বাবা তো অনেক খুশি। সুরুজের বাবা চাই ঈশা সুরুজ সবসময় এভাবেই মিলেমিশে ভালো থাকুক। সুরুজ এর বাবা ঈশাকে আশীর্বাদ করে সে যেন ভবিষ্যতে আরো ভালোভাবে পড়াশোনা করতে পারে। কিছুক্ষণ পরে সুরুজও ঈশাকে মিষ্টি খাওয়ায়। তাহলে কি ঈশার সবসময় পাশে থাকবে সুরুজ, নাকি সুরুজের মা সুরুজকে আলাদা করে দেবে, সেটা জানতে হলে চোখ রাখো আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলে সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।